আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? হাওয়া কিন্তু বদলাতে শুরু করেছে। শীতের আমেজে আমরা প্রাণ ভাসাতে চলেছি। এই যে ট্রানজিশনের সময়টা একটু পেরিয়ে গেলেই একটা প্রাণবন্ত ঋতু অপেক্ষা করছে আমাদের জন্য। তবে এই সময়টাতেই শরীর আমাদের একটু বিগড়ে যায়। সর্দি, কাশি, জ্বর প্রায় হয়েই থাকে। হয়ে থাকে কি বলছি, শুরু হয়ে গেছে বলা যেতে পারে। এই সময় যখন নাক থেকে জল পড়ছে তখন মুখের স্বাদ চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে তোমরা এই ভর্তা কিংবা মাখা যেটাই এটার নাম দিয়ে থাকো না কেন, সেটা যদি একবার খেয়ে থাকো তাহলে পুরো রামবাণ হয়ে কাজ করবে। আমি প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে। তবে কালো জিরেটা বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্সেস থাকে। তবে কালো জিরা কিন্তু সর্দি কাশির জন্য ভীষণ ভালো, ইমিউনিটি বুস্ট করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে, আর মুখের স্বাদ ফেরাতে তো অবশ্যই সাহায্য করে। দেখো, আমি এখানে চিংড়ি মাছের কিছুটা মাথা আর ২-৩টে চিংড়ি মাছ গোটা সেটাও নিয়ে নিয়েছি। বলা হয় চিংড়ি মাছ নাকি জলের পোকা, আর আমি হলো চিংড়ি মাছের পোকা। তাই চিংড়ি মাছের মাথাটাকেও কিন্তু আমি ছাড়ি না। যদি এই মাথাটা খেতে কেউ পছন্দ না করে থাকো তাহলে মাথাটাকে স্কিপ করে শুধু চিংড়ি মাছ দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা গোটা রসুন, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে প্রায় নামানোর আগে একটুখানি ধনেপাতা দেবো। ধনেপাতা দিয়ে স্লাইড একটু নাড়িয়ে এটাকে বন্ধ করে দেবো। ভাজার সময় কিন্তু আমাদেরকে একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজাটা লাল লাল হলেই কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার হচ্ছে বাটাবুটির পালা। আমি এখানে শিলনোড়াতে বেটেছি। তোমরা চাইলে এটাকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারো, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে বাটার পরে না আরেকবার কড়াইতে টালিয়ে নেবে। আমি এখানে শিলনোড়াতেই বেটেছি। শিলনোড়াতে বাটলে এর স্বাদটা আরো বেশি পরিমাণে উঠে আসে। আর এটা বাটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব নুন, আর যে শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এই সমস্ত ভর্তার কনসেপ্ট গুলো এসেছে কিন্তু ওপার বাংলা থেকে। ওরা এগুলোকে সব ভর্তা বলে থাকে আর আমরা এগুলোকে মাখা বলে থাকি। যে নামেই এটাকে সম্বোধন করুক না কেন, অসাধারণ হয় খেতে। ঝাল ঝাল এই ভর্তাটা সর্দি মুখের জন্য একদম রামবাণ হয়ে কাজ করে। কখনো ট্রাই করে দেখো। গরম গরম ভাতে একটুখানি দেওয়ার আগে কাঁচা সর্ষের তেল দেবে। ভর্তা মানেই হচ্ছে কাঁচা সর্ষের তেল। ব্যাস, এক কথায় অসাধারণ।